আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয় সৌদি আরবকে, এবং প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা সৌদি আরবে উমরার উদ্দেশ্যে কিংবা হজের উদ্দেশ্যে আসে। আর সৌদি আরব দেশটা কোনো ছোটো বড় দেশ না, অনেক বড় একটি দেশ, এবং এই দেশে যদিও জনসংখ্যা কম, বিশেষ করে প্রবাসীরা সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে অনেক দেশের প্রবাসীরা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, প্রায় 3 মিলিয়নের উপরে, অর্থাৎ 32 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে কর্মরত আছে। আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার আমরা বলে থাকি সৌদি আরব, এবং সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের দেশে সৌদি আরব থেকে যায়। রেকর্ড পরিমাণের রেমিটেন্স এই দেশটার থেকে বাংলাদেশে যাচ্ছে। তো সৌদি আরবে আমরা যখন আসি কিংবা এর আগে যারা আসছে, আমরা এত মারামারি কাটাকাটি দলাদুলি বা এত কিছু দেখি নাই। বর্তমানে যে পরিমাণের অপরাধ সৌদি আরবে বাড়তেছে এবং যে পরিমাণের অপরাধের সাথে প্রবাসী বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে, কিডন্যাপ, জিম্মি করা, মুক্তিপণ আদায় করা, কিংবা দেহ ব্যবসা, মাদকের সাথে জড়িত হয়ে যাওয়া, রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করা বা ইফটিজিং করা, এই সমস্ত ঘটনাগুলো আমরা আগে কখনো সৌদি আরবে দেখি নাই বা আমরা শুনিও নাই। বিগত কিছুদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটতেছে এবং এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত, কেউই সৌদি আরবের কোনো সিনিয়র কিংবা 5 বছর 7 বছর 10 বছর হয়েছে এরকম লোকের এরকম পর্যায়ের লোক না, কিন্তু বেশিরভাগ লোক হচ্ছে নতুন, বাংলাদেশ থেকে আসছে, 1 বছর হয়েছে, 1.5 বছর হয়েছে, বা এর থেকেও কম সময়ে এসে এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে, বা বিভিন্ন যে অপরাধগুলো তারা করতেছে। এদেশের আইনের প্রতি আমরা যারা পুরাতন কিংবা যারা সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ আছে, তারা কিন্তু শ্রদ্ধাশীল, এবং এ দেশের আইনকে আমরা সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি, এবং এ দেশের আইনের প্রতি আমাদের একটা ভরসা আছে যারা পুরাতন সৌদি আরবে বসবাস করে। তবে বাংলাদেশ থেকে এসে এই পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে প্রশাসন বা সৌদি পুলিশের কাছে, বেশিরভাগ তরুণ, যাদের বয়স 22 থেকে 30-এর মধ্যে, বেশিরভাগ তরুণ। 1 বছর 1.5 বছর হয়েছে সৌদি আরবে আসছে, কিন্তু এসেই বিভিন্ন ধরনের অপরাধের সাথে বা অপরাধ জগতে তারা জড়িয়ে যাচ্ছে। অনেক মেয়েদেরকে বাসাবাড়ির থেকে নিয়ে এসে জোরপূর্বকভাবে দেহ ব্যবসা করাতে বাধ্য করতেছে কিছু বাংলাদেশি চক্র। যে ঘটনাগুলো আমাদের গা শিরে উঠিয়ে যে কত বড় সাহস এমন একটি দেশ, একটি লক্ষণশীল দেশের মধ্যে এই সমস্ত কাজগুলো করে, তাদের বুক বিন্দু পরিমাণের কাঁপে নাই বা তারা বিন্দু পরিমাণের বই পায় না। এই সমস্ত কাজগুলো সৌদি আরবে করতেছে, যে কাজগুলো বাংলাদেশি কিছু চক্র বা গ্রুপের দ্বারা হচ্ছে। মানুষদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা, বা মানুষদেরকে মারধর করা, মোবাইল নিয়ে যাওয়া বা টাকা পয়সা নিয়ে যাওয়া ইত্যাদি। তো এই কাজগুলোর সাথে যারা জড়িত, যারা এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বেশিরভাগ আমরা সৌদি আরবের গণমাধ্যমগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় মাত্র 1 বছর 1.5 বছর 2 বছর হয়েছে সৌদি আরবে আসছে। এক একজনের বয়স 22 থেকে 30 পর্যন্ত। এর মধ্যে তরুণ, ইয়াং, এই সমস্ত ফোলাপাইনি এই ধরনের কাজগুলো করতেছে। আর এর থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে, সৌদি আরবে যারা গ্রেপ্তার হচ্ছে দেহ ব্যবসার সাথে জড়িয়ে, কিংবা মাদকের সাথে জড়িয়ে, কিংবা কিডন্যাপার বা তাদের গ্রুপের কেউ গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু এত সহজে তাদেরকে দেশে পাঠাবে না সৌদি গভর্নমেন্ট। তাদেরকে তাদের সাজা দিয়ে তারপরে তাদেরকে পাঠাবে। আর এই দেশে এই সমস্ত যে অপরাধগুলো, এই অপরাধগুলোর সাজা অনেক কঠিন হয়ে থাকে, অনেক কঠিন এবং অনেক ভয়াবহ সাজা হয়ে থাকে এই ঘটনাগুলো। অনেকে বলে যে জুলাই আগস্টের পরে গেছে 2024-এর
গণ অভ্যুত্থানের পর থেকে একটা রাজনৈতিক দলের কিছু মানুষ ভিজিট ভিসা সৌদি আরবে এসে এই সমস্ত কাজগুলো করতেছে, বা নতুন এসে এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। তো জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে এই কাজগুলো যারা করতেছে সৌদি আরবে বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, আর এই সৌদি আরবে এই কাজগুলো করে আমাদের ভাবমূর্তি যেমন নষ্ট করতেছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। প্রবাসীরা দাপটের সাথে একটা সময় সৌদি আরবে ছিল বাংলাদেশিরা, তবে এই জায়গাটা বর্তমানে তাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে।